তাহলে আর কত ভোট পেলে তানজিয়া জামান মিথিলা মিস ইউনিভার্স বাংলাদেশের পিপল চয়েস ভোটিং এ টপ পজিশনে থাকবে? মিস ইউনিভার্স বাংলাদেশের ফেসবুক পেজ অনুযায়ী তানজিয়া জামান মিথিলা এখন পর্যন্ত পেয়েছে 2,81,000 ভোট এবং লাগবে আর কত জানেন? মাত্র 29,000 ভোট এবং এরপরই সে হয়ে যাবে মিস ইউনিভার্স বাংলাদেশের টপ 1 এবং সেটা পিপল চয়েস ভোটিং এ। এবং যেভাবে এগোচ্ছে তাতে করে মনে হয় এই গসিপস যতক্ষণে আপনারা শুনছেন ততক্ষণে হয়তো তিনি নাম্বার 1-এ পৌঁছেও যেতে পারেন। কারণ রিপোর্টস অনুযায়ী আজকে সকাল 9টার মধ্যেই তার দরকার ছিল 50,000 ভোট, কিন্তু দুপুর 2টার সময় চেক করে জানা যায় তার দরকার মাত্র 29,000 ভোট। তার মানে ভোটিং কিন্তু সেই লেভেলের হচ্ছে। কিন্তু এখন অনেকের একটা জায়গাতে ডাউট রয়েছে, এই ভোটিংয়ে যদি সে জিতে তাহলেই কি সে হয়ে যেতে পারবে মিস ইউনিভার্স? ওয়েল, এখানে একটা কথা আছে, এই পিপল চয়েস ভোটিংয়ে সে যদি নাম্বার 1-এ উঠে যায় তাহলে মিস ইউনিভার্সের মুকুট তার মাথায় সরাসরি এসে পৌঁছাবে না, তবে সরাসরি সে সেমি ফাইনালে চলে যাবে এবং 121টি দেশের কন্টেস্টেন্টদেরকে টপকে টপ 20-তে থাকবে। সো এটা একটা হিউজ অপরচুনিটি। তবে এরপর তাকে আরও বেশ কিছু প্রসিডিউর ফলো করতে হবে। অফকোর্স অন স্টেজে নিয়ম অনুযায়ী তার কিছু পারফরমেন্স থাকবে, এরপর তার কিউএনএ সেশন থাকবে, জাজেসদের মন জয় করতে হবে এবং দেন জাজেসরাই বেসিক্যালি বিচার করবে যে কে হবে মিস ইউনিভার্স। এবং এখানে জাজেসদের রায় 95%, ভোটিং ডিপেন্ড করে 5%। এবং মিথিলার যে লেভেলের স্মার্ট, এডুকেটেড, সব কিছু মিলিয়ে অনেকেই আশাবাদী সে এবার হতে পারে মিস ইউনিভার্স ফ্রম বাংলাদেশ। তবে এই যে পিপলস ভোটিংয়ে সে জিতবে, সেই জিতলে তিনি কিছু সুবিধা পাবেন। কি কি সুবিধা? অফকোর্স জাজেসদের এন্ড থেকে একটা আলাদা অ্যাটেনশন তো থাকবেই, এছাড়া মিডিয়া কভারেজ পাচ্ছে, স্পেশাল অ্যাওয়ার্ড পাবে মিস পিপলস চয়েস 2025। ওভারঅল সে একটা হিউজ বুস্ট পাবে। সো সেই জায়গা থেকে অনেকেই সুপার এক্সাইটেড তানজিয়া জামান মিথিলাকে এগিয়ে রাখতে এবং ধুমিয়ে ভোট চলছে তাকে নাম্বার 1-এ নিয়ে যাওয়ার জন্য।